আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সেদিন আমাকে এক ছোট ভাই জিজ্ঞেস করতেছে যে ভাই, এটারে সিংহ ভাগ বলে কি? এটাকে তো বাঘ ভাগও বলতে পারতো, অথবা বান্দর ভাগও বলতে পারতো, অথবা এটাকে এই শিয়াল ভাগও বলতে পারতো। তো এটাকে সিংহ ভাগ বলে কে লিখে? পরে আমি তাকে একটা কাহিনী বললাম, এই কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যে বিষয়টা ছিল এরকম: একবার বনের রাজা সিংহ শিয়ালকে এবং নেকড়েকে ডাক দিয়ে বলতেছে, আয় আমার জন্য খাবারের ব্যবস্থা কর, যা শিকার করার ব্যবস্থা কর। পরে সিংহ নেকড়ে সিংহ নেকড়ে আর শিয়াল এই তিনজনে মিল্লা তিনটা শিকার ধরছে। তিনটা শিকার কি ধরছে? একটা হলো হরিণ, আর একটা হলো গরু, আর একটা হলো মহিষ। তখন সিংহ বলতেছে নেকড়েকে, আয় নেকড়ে, বন্ধ কর, কেমনে খাইমু, ভাগ করে দে। আমি তো আবার ইনসাফ মানুষ, ইনসাফ ছাড়া আমি আবার চলি না। আমার কিন্তু আবার ভিতরে মানবতা আছে, ইনসাফের সাথে আমি জীবন যাপন করি। তিন সুন্দর করে ভাগ কর, ভাগ করে পরে আমরা ইনশাল্লাহ খাওয়া শুরু করি। পরে নেকড়ে বলতেছে, মহারাজ, এটা আসলে ভাগ তো সহজ, আপনি হইলেন সবচেয়ে বড় দেহের অধিকারী এবং আপনি রাজা, তো আপনি বয়সটাই নেন গা, যেহেতু আপনি সবচেয়ে বড়। আর আমি তুলনামূলক ভাবে আপনার থেকে ছোট এবং শিয়াল থেকে বড়, আমি লই যাই গরুটা, আমি খাইলাই গরুটা। আর শিয়াল যেহেতু সবচেয়ে ছোট, তুলনামূলক ভাবে হরিণটাও সবচেয়ে ছোট, শিয়ালের বন্ধকে ফালাই দেন মাগার এই হরিণটা। সিংহ তো এই কথা শুনে সিংহর তো মাথা গরম। বন্ডকের দাঁড়াবে এই কথা একটা লজিকে চিন্তা করলে কিন্তু ঠিকই আছে, কিন্তু সিংহর তো মাথা গরম। পরে সিংহ বলতেছে, বিয়াদব। সিংহ অতি রাগান্বিত অবস্থায় এক থাপ্পড়ে নেকড়ের কেল্লা একবারে ইডে মেরে খেতে ফেলাই দিছে। সিংহ রাগে এক থাপ্পড়ে নেকড়ের কেল্লাটা একবারে নেকড়ের কেল্লাটা এক থাপ্পড়ে একবারে ক্ষেতের মধ্যে ফেলাই দিছে। তখন শিয়াল ধরছে, আয় শিয়াল এদিকে। জি মামা। না, এবার বন্ধক কর। পরে বললো, মামা এখানে আবার বন্ধকের কি আছে? সোজা হিসাব। কি সোজা হিসাব? না, আমি ইনসাফওয়ালা মানুষ, সাবধান, আমি কিন্তু বন্ধক ছাড়া নিব না। সোজা হিসাবটা কি? সোজা বললো, মামা আপনি ব্রেকফাস্ট করবেন হরিণ দিয়া, আপনি লাঞ্চ করবেন গরু দিয়া, আর আপনি ডিনার করবেন আপনি এই মহিষ দিয়া। কুয়ারি পাওয়ারি বাবা, কিরে তোরে এত সুন্দর বন্ধক শিয়াইছে কেডা? শিয়াই বলে, ওই যে একটু আগে যে কেল্লা দিয়ে গেছে না, ইয়া আমার কথাটা শিয়াই গেছে। কুয়ারি পাওয়া ঠিকই, একবার তোর এটাই একবার বন্ধক না, একবার একুরেট, ঠিক আছে, একবার তিনজন সমান বন্ধক পাইছি। এইটারে বলে ভাই সিংহভাগ। করতে গেছে ইতিহাস, বুঝছেন তো? মূল ঘটনা হলো সমাজে এরকম কিছু মানুষ আছে, কিন্তু বন্ধ কেমন ভাবে করবো আপনি বুঝদিনই না। ওই জন্য বলে না যে বেশি অংশটা নিয়ে গেল, এখান থেকে মূলত কেন সিংহভাগ কথাটা বলা হয়, সিংহভাগ কথাটা বলে। এই উত্তরটা যখন দিছি, তখন আমার ছোট ভাই বলতেছে, না মনে হয় বিষয়টা এরকমই। যাই হোক, গল্প কতটুকু বাস্তব বা সত্য এটা আমি জানি না, তবে সমাজে এরকম কিন্তু কিছু মানুষ আছে।